আমার সাহাবীরা, আজ আমি তোমাদেরকে আসরের নামাজ পড়ার পর গুরুত্বপূর্ণ ওয়াজ করে শোনাইব। সুবহানাল্লাহ। বাধা নেই কথা বলার পর হতে পারলে হাফসি যখন আসওয়াদান দেয়, বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সবাই কেমন আছেন? যদি সময় অল্প যে একটা টান দিয়ে দিই। উনি কিভাবে ওয়াজ করে এবং কিভাবে হাত ধরে ওয়াজ করে সে প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদের। ওয়াজ করে ওনার ডান হাত থেকে হাতের মধ্যে প্র্যাকটিক্যাল ওয়াজ, কিন্তু শুধু ওনার কণ্ঠেই নকল করিনি, উনি যে ভাজে ওয়াজ করে সেটাও নকল করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। উনি তো ওয়াজ করে সব সময় দেখবেন এই ডান কাঁধে বেশি ওয়াজ করে, মাথাটা সবাই ডান দিকে বেশি রাখে। আলহামদুলিল্লাহ। কোন নবী আমার আসর নামাজ করার পর কোন নামাজ পড়বো? নবী আসর নামাজ পড়বো সাহাবী থেকে বলো, আমার সাহাবীরা, আজ আমি তোমাদেরকে আসরের নামাজ পড়ার পর গুরুত্বপূর্ণ ওয়াজ করে শোনাইব। সুবহানাল্লাহ। বাধা নেই কথা বলার পর হতে পারলে হাফসি যখন আসওয়াদান দেয়, বাবা সমস্ত সাহাবীরা মসজিদের দিকে দৌড়া শুরু করে দেয়। কে আগে মসজিদে যাইতে পারে, যে আগে মসজিদে যাইতে পারবে সামনে কাতারে নামাজ পড়তে পারবে, আর সামনে কাতারে নামাজ পড়লে নবীকে আরামে দেখা যাবে। সুবহানাল্লাহ। কোন নবী আমার ঘরে বাদান নেই, আসর নামাজ সালাম ফেরার পর নবী আমার দাঁড়ায় যায় দোয়া করে, নাকি করে না বুঝলাম? নবী আমার আসর নামাজ সালাম ফেরাইয়া মিহরাবের মধ্যে জানো কি জানি খোঁজাখুঁজি করতেছে। সাহাবীরা বলে, হুজুর গো, আপনি নিজেই তো বললেন আপনি আমাদের গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন, সে ওয়াজ শোনানো বাদ দিয়ে আপনি মিহরাবের মধ্যে কেন ঘোরাঘুরি করতেছেন? এই বলে, আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা শোনো, আজ আমি তোমাদেরকে শুধু ওয়াজ শোনাবো না, ওয়াজ আমি দেখাবারে চাই। সুবহানাল্লাহ। ইল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, টাকলা মুরাদ যেখানে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে আর পরিচয় হওয়ার মতো